শুভরাত্রি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার বরাবরের মতো আবার অনলাইন ক্লাসে উপস্থিত হলাম। তো আজকে আমি বিশেষ একটি বিষয় নিয়ে আজ আলাপ করব এবং বিস্তারিতভাবে সেটা বোঝানোর চেষ্টা করব। বিষয়টা প্র্যাকটিস না করলে জটিল, কিন্তু যদি নিয়মিত প্র্যাকটিস করা যায় এবং সূত্রগুলো আয়ত্ত করা যায় তাহলে সহজ। কিন্তু প্র্যাকটিস অধ্যবসায় সবার আগে জরুরি। সে বিষয়টা হলো উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদক বলতে আমরা কি বুঝি, বা উৎপাদকের বিশ্লেষণ বলতে আমরা কি বুঝি? উৎপাদক জিনিসটাই কি, সেই জিনিসটা আসলে কিভাবে সম্পন্ন হয়, কি কি জানতে হয়, কি কি বিষয় জানতে হয়, কি কি বিষয় উপলব্ধি করতে হয়, বুঝতে হয়, দেখতে হয়, সেটা আমাদেরকে বুঝতে হবে। তো উৎপাদকের বিশ্লেষণ হলো কোনো বীজগাণিতিক রাশিকে যখন দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা হয়। যখন কোনো বীজগাণিতিক রাশিকে সম্ভাব্য দুই বা ততোধিক বীজগাণিতিক রাশির গুণফল রূপে প্রকাশ করা হয়, তখন তাহাকে কি বলে? উৎপাদকের বিশ্লেষণ। আর এই উৎপাদকের ইংরেজি হলো ফ্যাক্টর, FACTOR। ফ্যাক্টর মানে উৎপাদক। যেমন তোমাদেরকে আমি একবারে এমনি সাধারণ সংখ্যা দিয়ে আমি একটু আগে ধারণা দিয়ে আসি, তারপরে তোমরা এটা আস্তে আস্তে সহজে বুঝবে। সেটা হলো, মনে করো আমি লিখলাম 6, এই 6কে আমাকে ভাঙতে হবে। অর্থাৎ এই 6 মানে কার কার গুণফলের সমান। তো যার যার গুণফলের সমান 6, ওই যে বললাম যার যার তারাই এক একটা 6-এর উৎপাদক। যেমন আমরা লিখতে পারি না এরকম যে 3 গুণন 2, 3 দুগুণে 6। তাহলে এর সাথে কিন্তু আবার অদৃশ্য গুণন একও কিন্তু আছে, এক লেখা যায় আর কি, কোনো সমস্যা নেই। আমি আর একটু এইদিকে লিখি, আমি লিখলাম 6। আচ্ছা, এই 6 লেখা যায় কি 3 গুণন 2 বা 2 গুণন 3, একই কথা। তো এখানে এই 3 ও 6-এর উৎপাদক, 2 ও 6-এর উৎপাদক, কারণ 3 দিয়েও 6কে ভাগ করা যায়, 2 দিয়েও 6কে ভাগ করা যায়। আচ্ছা, এভাবে না লিখে আমরা আবার অন্যভাবে লিখতে পারি 6 গুণন 1। এই দুইজনের গুণফলও কিন্তু আবার সেই 6ই। তাহলে 6 ও 6-এর উৎপাদক, আবার 1 ও 6-এর উৎপাদক। 6কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো কি 1। আবার 1 দিয়ে যদি 6কে ভাগ করি তাহলে মানে 6। এই জন্যে অর্থাৎ এখানে এই রাশিটাই হলো উৎপাদক, আর এটা হলো গুণিতক। একে ভেঙ্গেই তো এটা পাওয়া গেছে, গুণফল আকারে পেতে হবে। আবার দেখা গেল আমি 5 লিখলাম, 5 রে এমন দুইটা সংখ্যার গুণফল রূপে প্রকাশ করো যে দুইটা সংখ্যা গুণ করলে 5 হয়। তাই বলে কিন্তু ওই 2 আর 3 বলা যাবে না, তাহলে তো ও দুটো হলে যোগফল 5, তা বলা যাবে না। অর্থাৎ এখানে 5 গুণন 1, এই 5 ও 5-এর উৎপাদক, 1 ও 5-এর উৎপাদক, কারণ 5 দিয়ে 5কে ভাগ করা যায়, আবার 1 দিয়েও 5কে ভাগ করা যায়। এই জন্য উৎপাদকটা একটু বিশেষভাবে বুঝতে হবে, কারণ উৎপাদক একবারে মনে হয় 7 থেকে 6-এ কিছু ধারণা আছে কিনা আমার জানা নাই, 7 থেকে একবারে লেখাপড়া করে যত উপরে যাবা এইটা কাজে লাগবেই। প্রতি ক্ষেত্রেই দেখা যাবে যে উৎপাদক করতে হইতেছে।
এই জন্য এই বিষয়ে আমাদের জানতে হবে। তাহলে উৎপাদকের বিশ্লেষণ বলতে আমি কি বললাম, যে কোনো বীজগাণিতিক রাশিকে যদি দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা হয় তখন একে উৎপাদকের বিশ্লেষণ বলে। যদি কোনো বীজগাণিতিক রাশিকে দুই বা ততোধিক, যেমন আমি লিখলাম এ কিউব, এর উৎপাদক কি? একেও কিন্তু তুমি ভাঙ্গো, এ গুণন এ গুণন এ, এই যে এর প্রত্যেকটা এ কিউবের উৎপাদক। অথবা আমি একটা কেটে দিলাম, এখান থেকে একটাকে রাখলাম এ স্কোয়ার, এরাও কিন্তু প্রত্যেকে এটার উৎপাদক, কারণ এ স্কোয়ার দিয়ে এ কিউবরে ভাগ করলে ফল হয় এ, আবার এ দিয়ে এ কিউবরে ভাগ করলে ফল হয় এ স্কোয়ার, আবার এদের সাথে একটা ওয়ানও কিন্তু আছে, মনে মনে ওটা থাকে, সমস্যা নাই। তো উৎপাদক করলে উৎপাদক করতে গেলে তোমাকে কিছু বিষয়, তুমি যখন উৎপাদকে ঢুকবা, উৎপাদক করা শুরু করবা, তখন প্রথমেই তুমি চিন্তা করবা যে এই বীজগাণিতিক রাশিটার ভিতর থেকে আমি কিছু কমন নিতে পারি কিনা, এটা প্রথমে ভাবতে হবে। তারপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে অ্যাপ্লাই করা যায় কিনা, এগুলো বিবেচনায় আনতে হবে। আস্তে আস্তে উৎপাদকের অঙ্কগুলো করলে, আচ্ছা তাহলে উৎপাদক কাকে বলে? যদি কোনো বীজগাণিতীয় রাশি দুই বা ততোধিক রাশির গুণফল হয়, তাহলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক ফ্যাক্টর বলা হয়। যেমন আমি তোমাদেরকে বুঝাইতেছি, যেমন আমি লিখলাম এ স্কোয়ার প্লাস এ বি, এটা হলো তোমার একটা বীজগাণিতিক রাশি। এ স্কোয়ার প্লাস এ বি একটা বীজগাণিতিক রাশি। আচ্ছা, এখন এইটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করতে বলে, তাহলে আমি কি বলছি যে প্রথমেই তোমাকে মাথায় ধরে নিতে হবে, আমি আগে দেখি এখান থেকে কিছু কমন নেওয়া যায় কিনা, মানে সবার কাছ থেকে কিছু আমি নিয়ে আসতে পারি কিনা। তাহলে দেখো এখানে কিন্তু এ স্কোয়ার মানে এ গুণন এ, আমি একটু ভেঙে দেখাইতেছি, এ গুণন এ প্লাস এ বি মানে এ গুণন বি আছে এখানে। আচ্ছা, তাহলে তুমি সহজেই তো এটাকে কমন নিয়ে আসতে পারতেছো। এ এখানে থাকলো একটা এ প্লাস এটাকে তো আমি নিয়েই গেছি এখান থেকে, তাহলে রয়েছে শুধু বি। আচ্ছা, এই দেখো এই বীজগাণিতিক রাশিটা এই দুইটা কি পদের দুইটা রাশির গুণফলের সমান, একটা হলো এ আর একটা এ প্লাস বি। তুমি আবার গুণ করে দাও, দেখো এ গুণন এ স্কোয়ার প্লাস এ যে বির সাথেও গুণ হবে এ বি, ওই যে সেই তুমি আগের লাইন একবারে মূল যে রাশি সেটা পেয়ে যাচ্ছ। তাহলে এই জন্য বলছে যে শেষোক্ত যদি কোনো বীজগাণিতীয় রাশির দুই বা ততোধিক রাশির গুণফলের সমান হয়, অর্থাৎ এই যে বীজগাণিতীয় রাশি, এই রাশিটা এই দুইটা বীজগাণিতীয় রাশির গুণফলের সমান। এই জন্য যখন বলছে যে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে এই প্রথম রাশির উৎপাদক বলা হয়। এখানে এর উৎপাদক, আবার এ প্লাস বি এর উৎপাদক, কারণ এই দুইজনের গুণফল এই প্রথম রাশিটা। এজন্যই সংজ্ঞায় বলছে যে যদি কোনো বীজগাণিতীয় রাশি দুই বা ততোধিক রাশির গুণফল হয়, এই রাশিটা এই দুইটা রাশির গুণফলের সমান। এটা তো প্রথমেই উল্লেখ করা, কিন্তু আমি শেষে যেটা পাইলাম এটা তো শেষোক্ত, মানে শেষে বলা হয়েছে, যেটা তৈরি করা হয়েছে এইটা। এখানকার প্রত্যেকটা এটা এই দুইটাই এর উৎপাদক, এও এই রাশিটার উৎপাদক, এ প্লাস বিও এই রাশিটার উৎপাদক। এই কথাটা আগে ভালোভাবে বুঝতে হবে, কারণ আমি বাস্তবতা থেকে বলছি। আমি ক্লাসে যে উৎপাদক কাকে বলা হতো, উৎপাদক বিশ্লেষণ বলতে কি বুঝো, অথচ সে এই উৎপাদক করতে করতে ক্লাস 10-এ উঠে গেছে, নবম শ্রেণীতে উঠে গেছে, অথচ এই জিনিসটাই সে বোঝে না। এই জিনিসটা কাকে বলে, কি বুঝলো সে সেটা বলতে পারে না। এই জন্যেই এই বিষয়গুলো কিন্তু প্রথম থেকেই
আমাদেরকে শিখে যাওয়া উচিত বলে আমি মনে করি। আচ্ছা, আরেকটা অঙ্ক আছে, যেমন প্রথমে আর একটা সূত্র যেটা হর হামেশা উৎপাদক করতে লাগে, সেটা হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর ডাইরেক্ট আমরা সূত্র লিখি a প্লাস বি ইন্টু, দেখা যাইতেছে কিনা, আরেকটু এদিকে লিখি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্রথম উৎপাদকের সূত্র a প্লাস বি, আর একটা আছে a মাইনাস বি। আচ্ছা, এই দুইটার থেকে এই জিনিসটার থেকে এই দুইটা জিনিস কিভাবে আসলো? আমার ছিল a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হয়ে গেল a প্লাস বি ইন্টু a মাইনাস বি। কীভাবে আসলো আমাদেরকে একটু জানার কি একটু ইচ্ছে করে না, যে এইটার থেকে এইটা কীভাবে আসলো? স্যার বললো মুখস্থ করো, আর আমরা মুখস্থ করে নিলাম। কখনো কি স্যারকে বলেছি যে স্যার এটা কিভাবে হলো একটু বলেন না? স্যার কিন্তু বলে দিবে, কারণ কোনো কিছু না চাইলে তো পাওয়া যায় না। যেমন কথাই বলে যে বাচ্চারা না কাঁদলেও নাকি মায়ে দুধ দেয় না। তাহলে আমাদের আজকালকার ছাত্ররা প্রশ্ন করা ভুলে গেছে। প্রশ্ন করাটা মানে একটা তাদের কাছে এটা বিরক্তিকর বিষয়, কারণ সে তো বুঝতে চায় না। আচ্ছা, দেখি একটু আমি পারি কিনা। আচ্ছা, এখানে আছে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, লিখি a স্কোয়ার, এখানে দিলাম মাইনাস বি স্কোয়ার, একবারে দূরে নিয়ে দিছি কিন্তু আমি একটু বি স্কোয়ার, এখানে কিছু কর্ম ঘটাবো আমি। আচ্ছা, আমি নিলাম প্লাস এ বি, অতিরিক্ত কিন্তু আমি নিয়ে ফেলেছি প্লাস এ বি। তাহলে এইটাকে তোমাকে আবার শোধ করে দিতে হবে, ঠিক না? ভ্যানিশ করতে হবে ওকে। তাহলে আমাকে মূলত রাখতে হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমি যদি আর একটু সহজভাবে আনি, আমি লিখলাম a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর সাথে আমি দিলাম একটা প্লাস এ বি, তারপরে দিলাম মাইনাস এ বি। দেখো মানের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। আমি একটা প্লাস এ বি লিখছি, একটা পদ লিখছি প্লাস এ বি, আর একটা লিখছি মাইনাস এ বি। দুজনে কাটাকাটি যাবে, আবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারই থাকবে। আচ্ছা, এখন মনে করো এখান থেকে কিন্তু কোনো কিছু কমন যায় না। আমি কিন্তু সূত্র জানি না, a স্কোয়ার মাইনাসের সূত্রটা কি আমি জানি না, কিন্তু আমাকে বলা হয়েছে এটা উৎপাদকে বিশ্লেষণ করো। আচ্ছা, আমি করব কি, a স্কোয়ার, আচ্ছা প্লাস এ বি নিয়ে আসছি, ওর কাছে নিয়ে আসলাম। আচ্ছা, আবার মনে করো আমি মাইনাস এ বিটারে নিলাম, আর এই মাইনাস বি স্কোয়ারটাকে আমি শেষে নিয়ে দিলাম। একই কথা, জাস্ট আমি একটু এগুলো আসলে অঙ্ক করতে করতে তোমার ভিতরটা, তোমার মাথাটা এতটা ডেভেলপ হয়, তখন এগুলোর চেহারা রূপ দেখলেই তুমি বুঝতে পারবে যে আমার এখন কি করতে হবে। আচ্ছা, এখন দেখো এই যে একটা বীজগাণিতিক রাশি, এই দুইটা মিলিয়ে দেখো, এখান থেকে আমি কিন্তু এ কমন নিতে পারতেছি। এখানে এ গুণন এ আছে, এখানে এ বি আছে, সেই আগের মতো এ কমন নিলাম। তাহলে এখানে থাকলো একটা এ প্লাস বি থাকলো, কারণ এটা আমি নিয়ে নিচ্ছি। এখানে দুইটা এ গুণাকারে আসছিল, একটা নিয়ে নিচ্ছি, আর এখানে এ বি আসছিল, এটা নিয়ে নিচ্ছি, রয়েছে এ প্লাস বি। আচ্ছা, এখানে মাইনাস, দেখো উভয়ের আগেই মাইনাস আছে, আমি মাইনাসটা কমন নিলাম মনে করো। এখন তুমি এর ভিতর থেকে কমন যায়, এখানে আছে বি, এখানে আছে বি স্কোয়ার, তাহলে বিটা কমন যায়। এ তো একজনের কাছে আছে, এ তো একের তো আর নেওয়া যেতেছে না। কমপক্ষে মানে কমন নেওয়ার ক্ষেত্রে যে কয়টা পদের ভিতর আমি কমন নেব, অবশ্যই সে কয়টা পদের ভিতরে থাকতে হবে। আচ্ছা, তাহলে এখানে বি যায়, আচ্ছা গেল বি, তাহলে এখানে রইল কি এ, আবার ওই যে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস বি। আচ্ছা, আসো এখন, তাহলে এটা একটা বীজগাণিতিক পদ, এটা একটা পদ, বিয়োগ চিহ্ন দ্বারা দুইটা পদ আলাদা হয়ে আছে, দ্বিপদ বিশিষ্ট কিন্তু একটা বীজগাণিতিক রাশি। এখান থেকে আবার কমন নাও, দেখো এই জায়গায়ও এ প্লাস বি আছে, এখানেও এ প্লাস বি আছে, তাহলে আমি সরাই নিয়ে আসি, দুজনটাই উঠাই নিলাম, এ প্লাস বি নিয়ে নিলাম। আচ্ছা, কল্পনা করো এখন যে আমি এ প্লাস বি এখান থেকে নিয়ে নিচ্ছি, আমি মুছে দেখাই, আমি অলরেডি নিয়ে নিচ্ছি মনে করো।
তাহলে এখানে নাই, এখানেও নাই, তাহলে রয়েছে কি দেখো, কি রয়েছে এ মাইনাস বি। এই যে তোমার সেই এ মাইনাস বি বোঝানোর জন্য আমি জাস্ট ওই কাজটুকু করলাম। আমি আবার লিখি যে এ প্লাস বি, এখানেও এ প্লাস বি, এ প্লাস বি, আমি জাস্ট বোঝানোর জন্য আর কি লিখছি। তো এই যে হয়ে গেল দেখো এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে কীভাবে এ প্লাস বি এ মাইনাস বি, এটাকেই সূত্র বানাইছে বড় বড় স্যাররা, এটাকেই সূত্র হিসেবে আমাদেরকে দিয়েছে যে এইটা তুমি সরাসরি এইটা যেন তোমার মনে থাকে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এটা বোঝা গেল। এখন তাহলে আমি একটা আর একটা অঙ্ক করি, দেখি কি ঘটে। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে তুমি কি লিখবা, এই এক্স রে মনে করো ওয়াই রে বি মনে করো, তাহলে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এই যে হয়ে গেল, ঠিক না? আচ্ছা, আবার দেখা গেল এরকম দিল যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখন তুমি কি করবা, তোমাকে একটা কথা মনে রাখতে হবে, ওয়ানের ঘাড়ে তুমি 1 2 3 4 5 6 7 8 100 যাই দাও সে কিন্তু ওয়ান। 101 যদি তুমি গুণ করো, আমি এই ওয়ানের শক্তিতে আমি 100 দিলাম, তাতে কি সমস্যা? 101 গুণ করলে তো সেই ওয়ানই। অতএব আমি অঙ্ক করার খাতিরে আমি তার ঘাড়ে আমি 2 দিতে পারি। তাহলে এই দেখো আবার এক্স স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এই ওয়ানটাই মনে করো বি আর এ এক্সটারে মনে করো এ, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কী করবা, তাহলে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান, এই যে হয়ে গেল অঙ্ক। এভাবে তোমরা একটু চেষ্টা করো। অনলাইন ক্লাস তো আসলে বড় করা যায় না, এই জন্য আর কি সমস্যা। লাইভে তো আজকে নেট ভালো না, লাইভে আসতে পারলাম না, এই জন্য আরও ব্যাপকভাবে আলোচনা করা যেত। তো ক্লাসগুলো একটু আমি যে বললাম কি উৎপাদক কাকে বলে, তাহলে উৎপাদকে বিশ্লেষণ কাকে বলে, এই দুটো বিষয় যাই না, তারপরে তোমরা অঙ্ক করা শুরু করবে। দেখা যাবে যে আমার সাথে যারা নিয়মিত অ্যাড থাকবে তারা বেসিকটা ডেভেলপ হবে এবং তারা অঙ্ক সহজে করতে পারবে বলে আমার বিশ্বাস। শুভরাত্রি।